মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ওই 10টা মতন। এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার চ্যানেলে ব্লগটা স্টার্ট করছি। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলে ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। তো সবার পুজোর কেনাকাটা কি হচ্ছে না হয়ে গেছে বা চলছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার পুজোর কেনাকাটা মোটামুটি হয়েছে, এখনও কিছু কিছু জিনিস বাকি, সেইগুলোকে কিনবো। কিনলে আমার হয়ে যায় কেনাকাটি কমপ্লিট। তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আমার ড্রেসিং টেবিলের সামনে থেকে। 2 দিন ধরে বন্ধুরা মানে এই মোছামুছির কাজগুলো আর কি, পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো সেভাবে করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই ছিল বাড়িতে আর সেহেতু মানে রান্নার সকালের দিকে হয়নি, একটু দেরি করে রান্না হয়েছে। তা রান্না করে ওঠার পরে মানে সময় হয়ে ওঠেনি আর কি এই সমস্ত কাজগুলো করার। তা সেই জন্য আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ দিন। আর আজকে হচ্ছে আমি আমার শাশুড়ি মা মানে মামুনি দুজনেই উপোস করেছি। তাই জন্য ভাবলাম যে আজকে যেহেতু চাপটা কম আছে, সেহেতু রান্নার ঝামেলাও নেই, আর সকালবেলা সবাই যে যার কাজে চলে গেছে, সেই জন্য ভাবলাম আমি এই কাজগুলো সেরে নিই। তো যাই হোক, দেখো আমি ড্রেসিং টেবিলের ওপরে সমস্ত জিনিসগুলোকে নামিয়ে মুছে নিয়ে তারপরে এই আমার দ্বিতীয় থাকের জিনিসগুলো মানে নেল পালিশ, লিপস্টিক, সিঁদুর টিঁদুর এইগুলো সমস্ত নামিয়ে নিয়েছি। নিয়ে সমস্ত ট্রে মানে তাকটা মুছে নিয়ে ওইগুলো মুছে নিয়ে তারপরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। এখন লাস্টের তাকটাও মুছে নিলাম, মুছে নিয়ে এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এই 2 দিন মোছা হয়নি দেখে বন্ধুরা এতটা পরিমাণে ধুলো পড়েছে, সে কি আর বলবো বন্ধুরা। তোমাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা ধুলো পড়েছে। তো তারপরে ভাবলাম এই যে আমার ঘরে যে জিনিসগুলোকে দিয়ে আমি সাজিয়েছি, ছোটো ছোটো টেডি, তারপরে পোকেমন, ডোরেমন, এই সমস্ত জিনিসগুলোকে আমি একটু ধুয়ে দিই, কারণ অনেকটাই ময়লা পড়েছে, দেখতে ভাল লাগছে না। তা সেই জিনিসগুলো এগুলো নামিয়ে নিলাম, নিয়ে এগুলোকে ধোবো। আর এই যে কাপড়টাকেও সুন্দরভাবে ছেড়ে পেতে নিচ্ছি। পেতে নিয়ে তারপরে হচ্ছে যে আর একটা যে আমার ছোট্ট কি বলবো ড্রয়ার আছে, সেই ড্রয়ারটাকেও আমি একটুখানি মানে মুছে নেব। মুছে নিয়ে তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর কি। রেখে দিয়ে তারপরে এইগুলোকে এক জায়গায় রাখি, এগুলোকে সমস্ত কিছু ধোবো। আর চটপট কাজগুলো করে নিচ্ছি, কারণ স্নান করে বাবার মাথায় জল দেব, মানে পুজো করব সেই জন্য। তো তারপরে এই যে বোর্ডটাকেও একটুখানি ঝেড়ে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে ছোট ছোট হাঁসগুলো, এই হাঁসগুলো কিন্তু বন্ধুরা আমার সোনা বাবার জন্য আনা হয়েছে, মানে বড় হাঁসের সাথে এই ছোটো হাঁসগুলো ফ্রি দিয়েছে, সেইগুলোকেও মুছে নিচ্ছি। তা এই ফার্স্ট টাইম আমি আমার মানে ঘরের এই লোটাসের স্টিকটাকে ধোবো, তো সেই জন্য ওটাও নামিয়ে রাখলাম। তো তারপরে চলে আসলাম আলনার এখানে। আলনাটাও দেখলাম একটুখানি মানে অগোছালো হয়ে রয়েছে আর ধুলো ময়লা পড়ে রয়েছে। তোমাদের তো বললামই, যেহেতু 2 দিন 3 দিন মোছা হয়নি সেভাবে, সেই জন্য একটু ধুলো পড়েছে। তাই ভাবলাম সমস্ত জামা কাপড়গুলোকে নামিয়ে নিয়ে আগে মুছে নিই, তারপরে সুন্দরভাবে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর গুছিয়ে রাখলে বন্ধুরা তোমরাই বলো কত সুন্দর লাগে দেখতে। আর অগোছালো থাকলে কি ভালো লাগে? ভালো লাগে না। তো আজকে হচ্ছে বন্ধুরা আগস্ট মাসের 11 তারিখ, সবাই জানো। এই আগস্টের 11 তারিখে আমার ঠামি আমাদেরকে ছেড়ে বড়লোক গমন করেন। মানে আজ থেকে প্রায় ঠামি মারা গেল দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল। ভুলতে পারি না সেই দিনটার কথা, যেদিন আমাদের সবার চোখের সামনে দিয়ে ঠামির কীভাবে প্রাণটা মানে চলে গেল।
বাবা চলে যাওয়ার পরে খুব ছোট্ট বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা চলে যাওয়ার পরে ঠামি, পিসি, কাকা আমাকে এবং আমার মাকে আগলে রেখেছিল। মানে আমাকে কোনো দিন আঁচড় কি জিনিস পড়তে দেয়নি। আর জীবনে এখনও অবধি যা কিছু সমস্ত কিছু শখ আহ্লাদ আমার পিসির কাছে আমি আবদার করি, আমার পিসি কিন্তু মেটায়। বলতে পারো সম্পর্কে সে আমার হতে পারে পিসি, কিন্তু সে আমার মা। এক মা আমাকে পেটে ধরে জন্ম দিয়েছে, আর এক মা আমাকে লালন পালন করে বড় করে তুলেছে। তার কাছে আবদারের আমার কোনো শেষ নেই। এবং মানে সেও আমাকে কোনো সময় বলেনি যে আমি দেব না বা দিতে পারবো না বা কিছু। মানে আমার বলতে দেরি, কিন্তু তার আনতে দেরি হয় না। এরকম মানে আমি খুব ভাগ্যবতী বন্ধুরা যে আমি এরকম একটা পিসি আমার জীবনে পেয়েছি। কাকাও ছিল, কাকাও আমাকে খুব ভালোবাসতো, যার জন্য কাকাকে যে বিয়ে করার কথা বললে কাকা বলতো না, আমি বিয়ে করলে আমাদের মোনাকে যদি আমার বউ এসে না দেখে, মানে আমাদের ওই বাড়িতে সবাই মোনা ডাকে, তাই জন্য সেই জন্যও আমার কাকা সারা জীবনেও বিয়ে করেনি। কিন্তু সেই কাকা চলে গেছে, কাকাও চলে গেল আজকে কয়েক বছর হয়ে গেল। মানে বাবা চলে যাওয়ার পরে মাথার ওপরে কাকা ছিল, কাকা চলে গেল। এখন আছে পিসি আর মা। মানে মা আর পিসি দুজনেই আছে। আর আমার দুই পিসি, বড় পিসির বিয়ে হয়ে গেছে, আর ছোট পিসির বিয়ে হয়নি। তো যাই হোক, আর তোমাদের আর একটা কথা শেয়ার করি, জানো তো বন্ধুরা, আমার ঠামির কাছে আমি ছিলাম আমার ঠামির সবচেয়ে প্রিয় নাতনি। মানে আরও দুই যে নাতনিরা রয়েছে তাদের থেকে সবথেকে প্রিয় নাতনি ছিলাম আমি। তাকে যদি বলা হতো যে কয়দিনের জন্য গিয়ে পিসির বাড়ির থেকে, বড় পিসির বাড়ির থেকে ঘুরে আসার জন্য বা থাকার জন্য, সে যেত না, থাকতো না। না, আমি আমার মোনাকে ছেড়ে যাব না, থাকবো না। কিন্তু আজ সেই দেখো, সেই মানুষটাই নেই, সেই মানুষটা চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, কষ্ট সবার মনেই থাকে, কেউ প্রকাশ করে, কেউ। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে ফুলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না ফুলগুলোকে, হালকা করে একটুখানি শ্যাম্পুর জলে চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলবো, কারণ ভিজিয়ে রাখলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভিজিয়ে রাখবো না। আর একটা কথা জানো তো বন্ধুরা, এই পৃথিবীতে না কেউ কারোর ভালোটা দেখতে পারে না। কেউ ভালো আছে বা কেউ ভালো থাকতে চায়, সে তাকে ভালো থাকতে দেবে না বা ভালো থাকতে দেয় না। কিছু মানুষ আছে সংসারে মানে আগুন লাগানোর জন্য থাকে বা অশান্তি লাগানোর জন্য থাকে। আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি কোনো কাজ না থাকে, আপনারা মন্দিরে গিয়ে বসে থাকবেন বা আপনারা নিজেদের চরকায় নিজেরা তেল দেবেন, কিন্তু অন্যের সংসারে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো এই দেখো, এদিকে ফুলগুলোকে ধুয়ে রেখে দিয়েছি জল ধরতে। আর এদিকে এই যে ডাইনিংয়ের যে একটা খাট পাতা রয়েছে, সেই খাটের চাদরটাকে মাম্মি কালকে ধুয়ে দিয়েছিল, সেই চাদরটাকে পেতে নিচ্ছে এখন। আর সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো খুশি হন যে এরকম একজনের কানে কান ভাঙানি দিয়ে সংসারে অশান্তি লাগিয়ে অশান্তিটা দেখতে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আজ হয়তো অশান্তি হয়, আজ হয়তো ঝামেলা হয়, কিন্তু একদিন সবই মিল হয়ে যায়। আর সেই অশান্তি, সেই ঝামেলা কিন্তু যারা বলছে তাদের নিজেদের ঘরেই, মানে তারপরে নিজেদের ঘরে গিয়েই লাগে। আমার একদম বন্ধুরা, সত্যি কথা, সমালোচনা আমি নিজেও যেমন করি না, আমার পছন্দও হয় না কেউ সমালোচনা করুক। কেন, কি আছে, যে যেভাবে আছে, যে যেরকমভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া উচিত, থাকতে দেওয়া ভালো। তাদের বাড়ির লোকের যদি কোনো আপত্তি না থাকে কোনো কিছুতে, তাহলে অন্য লোকের কেন, কিসে এত আপত্তি, আমি জানি না বন্ধুরা।
যাই হোক, তারপরে দেখো ওদিকে মামনিদের ছোটো খাটের তোষকটাকেও পেতে দিয়ে চাদরটাকে পেতে দিলাম, দিয়ে এবার মামনিদের ঘরের চাদরটাও ঝেড়ে নিচ্ছি। তো এই যে দেখো টান টান করে চাদর ঠাদর ঝাড়াঝোড়া হয়ে গেছে, পাতা হয়ে গেছে, আর ওইগুলো সমস্ত রোদ্দুরে রয়েছে, ওপরটাও গুছানো হয়ে গেছে ঝেড়ে মুছে। আর এই যে ছোটো ঘরের খাটের চাদরটাও পাতা হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর একটা কথা বলছি বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ প্লিজ দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করো না। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছায়। তো এই যে জায়গার জিনিস সমস্ত জায়গায় গুছিয়ে রাখা হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার পাশে থেকো।